আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে ছোট্টমণি এসো গল্প শুনি। আর এখন সবাই চুপটি করে বসো তো, কারণ আমাকে তো আমার গল্প বলতে হবে, তাই না? তাহলে আমি আজকে আমার গল্প শুরু করি। আমার আজকের গল্পের নাম ভূত। একদিন রাতে এক ব্যবসায়ী তার বাসায় ফিরছিল। এমন সময় সে দেখল যে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত কৃষ্ণ বর্ণের এক বৃদ্ধ লোক ফুটপাথে একটা প্রাচীরের পাশে রাত কাটাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। শিশুরা তাকে ভূত ভেবে ভয় পাবে বলে কেউই তাকে তাদের বাড়িতে নেবে না। এতটাই কালো ছিল সে লোকটি। কিন্তু ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে সে তাকে সাহায্য করবে। তাকে অন্তত আজকের রাতের জন্য তার বাড়িতে আশ্রয় দিবে। যেই ভাবা সেই কাজ। লোকটাকে সাথে নিয়ে সে বাড়িতে গেল। রাতে তাকে ভালো খাবার পরিবেশনের পাশাপাশি পরিষ্কার কিছু কাপড় দিল পরতে, আর শোবার জন্য দিল একটা ভালো ঘর। রাত তখন গভীর। জানালার পাশে ঘুমাচ্ছিল লোকটি। হঠাৎ করে সে খুব শব্দ করে জেগে উঠল। সে দেখল যে দুটি সিধেল চোর জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। কালো লোকটি তার হাত উপরে তুলে খুব উঁচু স্বরে চেঁচিয়ে বলল, তোমরা এখানে কি করছো? ও মা, ভূত ভূত! সিধেল চোর দুজন ভয়ে চিৎকার শুরু করলো। একটা কালো মানুষকে সাদা পোশাকে দেখে তারা ভূত মনে করলো। তাড়াহুড়ো করে তারা জানালা হতে নিচে লাফ দিল। তাদের মধ্যে একজনের হাত ভেঙে গেল এবং অন্যজনের মাথায় শক্তভাবে আঘাত লাগলো। চিৎকার আর শব্দের কারণে ব্যবসায়ী এবং তার পরিবারের অন্য সবাই জেগে গেল। তারা চোর দুটিকে ধরে ফেলল। দেখো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কতই না কার্যকর। তিনি বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মাকানাল আবদু ফি আউনি আখিহি। অর্থ, আল্লাহ তার সেই বান্দাকে সাহায্য করেন যে তার ভাইকে বা অন্যকে সাহায্য করে। সহিহ মুসলিম। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এখানে তোমাদের একটা কাজ আছে। কাজটি হলো, যে হাদিসটি তোমরা শিখলে এটা তোমাদের অন্তঃস্থ করতে হবে, অনুসরণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আর তোমরা সেটা করবে আমি জানি, এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরেকটি সুন্দর গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।